কুঞ্চির ওপর কাজ হয়েছে। সুতোর মা কালী, এ দেখো খুব সুন্দর একটা ইনফরমেশন কিন্তু এই কচিকাচাদের মুখ থেকে শুনে নিলাম। তাদের মনে হবে যে আমরা পাহাড়ে উঠে কিন্তু আমরা দেবী দর্শন করতে যাচ্ছি। শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন আপনাদের সবাইকে জানাই। আর আজকে চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার আরেকটি নামকরা কালী পুজো যেখানে হয়, যেটা হচ্ছে হেলেঞ্চাতে। সেই জায়গায় বহু চর্চিত বহু প্রচলিত এই যে কালী পুজোটা, এটা কিন্তু বারাসাতের পরে যদি আরেকটি নাম আসে সেটা হচ্ছে এই হেলেঞ্চা। হেলেঞ্চায় বিভিন্ন জায়গায় বিভিন্ন পূজা মণ্ডপ কিন্তু তৈরি করে এবং জনসম্মুখে আনার চেষ্টা করে। প্রতি বছর তারা কিন্তু খুব সম্মানের সহিত খুব বড় বড় পূজা মণ্ডপের সঙ্গে প্রতিমাতেও বেশ কিছু আকর্ষণ থাকে। আর আজকে তেমনই হেলেঞ্চাতে চলে আসা এবং হেলেঞ্চার বিভিন্ন যে পূজা মণ্ডপগুলি আছে সেগুলো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা করা। তো কতটা কী প্রস্তুতি পর্ব চলছে বা কতটুকু হয়েছে সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো। তো ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি মণ্ডপঘাটা। হেলেঞ্চা যাওয়ার পূর্বেই এই যে ইটভাটাটি পড়ে, এই ইটভাটার যে মাটির বিশাল আকার ঢিবি আছে, এই ঢিবির ওপরে কিন্তু খুব সুন্দর সুন্দর পূজা মণ্ডপ কিন্তু প্রতি বছর তারা উপহার দেয়। আর এবছরও তাদের কিছু নতুন কিছু চমক থাকছে। একটা বিষয় বলা চলে যে এই যে পূজা মণ্ডপটা, এটা দেখার জন্য কিন্তু মানুষের কিন্তু একটা কোলাহল দেখা যায়। তার কারণ হচ্ছে যে এই যে ঢিবি, কারণ আমাদের মনে হবে যে আমরা পাহাড়ে উঠে কিন্তু আমরা দেবী দর্শন করতে যাচ্ছি। আর সে মতন কিন্তু আমাদের এখান থেকে উঠে যেতে হবে। তো একটু দেখানোর চেষ্টা করি। এই যে এটা হচ্ছে একেবারে মাটির ঢিবি, আর এই মাটির ঢিবির ওপরেই তৈরি করা হচ্ছে কৃষি বাড়ি। আর এই কৃষি বাড়িটা কেমন কি করেছে একটু দেখানোর চেষ্টা করি। আমি কিন্তু মোটামুটি আস্তে আস্তে উঠছি। এই যে আমার পেছনে যে জায়গাটা রয়েছে এটা কিন্তু অনেকটা নিচু জায়গা, আর এইখান থেকে আস্তে আস্তে উঠে যেতে হবে। উঠে গিয়ে আমাদের কিন্তু যে মূল পূজা মণ্ডপ সেটা কিন্তু এখানে এসে পড়বে। মণ্ডপঘাটা যে ইটভাটা, সেই ইটভাটার যে মাটির যে ঢিবি আছে, এই মাটির ঢিবির ওপরে প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু একটি নতুন থিম তারা নিয়ে আসতে চলেছে। সেটা হচ্ছে কৃষি বাড়ি। আর এই কৃষি বাড়ি কিন্তু মোটামুটি তৈরি হচ্ছে। এটা অনেকটা জায়গা নিয়ে দেখো বিস্তৃত। আর এই যে জায়গাটা দেখছেন, বলছিলাম যে এখানটা কিন্তু একটা ইটভাটা আছে। আর এখানে মোটামুটি সমস্ত কিছু এখানে কিন্তু আনা হয়ে গেছে। এখান থেকে দেখানো যায় কতটা হাইট। এখান থেকে এই হাইটটা দেখো, এখান থেকে কিন্তু মানুষ আসবে, আস্তে আস্তে উঠবে, উঠে এখান থেকে দেবী দর্শন করবে, করে আবার কিন্তু অন্যান্য পূজা মণ্ডপগুলিতে যাওয়ার চেষ্টা করবে। হেলেঞ্চা ঢোকার পূর্বেই একটি পূজা মণ্ডপ আপনাদের দেখিয়ে নিয়ে আসলাম। আর এটি একটি পূজা মণ্ডপ যেটা একেবারে রাস্তার সম্মুখে দাঁড়িয়ে আছে। আর এটা কিন্তু খুব সুন্দর একটি পূজা মণ্ডপ তারা করতে চলেছে। পুরোটাই বাঁশ কুঞ্চির কাজ হয়েছে এবং হোগলা পাতা। ভিতরে কতটা কি কাজ হয়েছে একটু দেখিয়ে নিয়ে আসার চেষ্টা করব, কতটা কি কাজ করেছে। সম্পূর্ণ একটি আলাদা থিম, আলাদা ভিন্ন থিম কিন্তু তারা করছে। আর বেশিরভাগটাই যে বেতের ওপর কাজ রয়েছে। আর এখানে দেখানোর চেষ্টা করি যে পুরোটাই কিন্তু কুঞ্চির ওপর কাজ হয়েছে। পূজা মণ্ডপের ভিতরে প্রবেশ করেই যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে এই যে এইগুলো কিন্তু পুরোটাই কুঞ্চির ওপরে কাজ হয়েছে এবং শালপাতা এবং হোগলা পাতা এবং কুঞ্চি ও বাঁশের বিভিন্ন কিন্তু কাজ করা হয়েছে। আর এখানে কিন্তু মাকে এনে রাখা হবে। এসে উপস্থিত হয়েছি হেলেঞ্চা স্পোর্টিং ক্লাব। হেলেঞ্চা স্পোর্টিং ক্লাবের এবারে তাদের চিন্তাভাবনা রাজস্থানের জৈন মন্দির। রাজস্থানের জৈন মন্দির আদলে যে পূজা মণ্ডপ করা হবে তারও কিন্তু প্রস্তুতি পর্ব চলছে। আর এই যে এগুলো কিন্তু বিভিন্ন কাঠাম সেগুলো রেডি করা রয়েছে। আর এগুলো বিভিন্ন জায়গায় কিন্তু ইনস্টল হবে। আর এক বড় অংশ এই পূজা মণ্ডপের ভিতরকার অংশ। আর যেহেতু রাজস্থানের জৈন মন্দিরের আদলে পূজা মণ্ডপটা করা হচ্ছে, ছিল হেলেঞ্চা স্পোর্টিং ক্লাবের যে রাজস্থানের জৈন মন্দিরের আদলে পূজা মণ্ডপ, তার খণ্ড খণ্ড অংশ কিন্তু রাখা আছে। আর সেগুলো এখনও ইনস্টল হয়নি। পুজো মণ্ডপ মোটামুটি এখানে কিন্তু তৈরি করা হচ্ছে। আর কিছু সময়ের মধ্যে কিন্তু এই পুজো মণ্ডপ কিন্তু জনসম্মুখে আসবে। আর খুব সুন্দর একটি পুজো মণ্ডপ কিন্তু তারা উপহার দিতে চলেছে। প্রতি বছর নতুন কিছু তাদের কিন্তু চিন্তাভাবনা থাকে এবং পুরস্কারের দিকেও কিন্তু তারা কিন্তু হাত বাড়িয়ে থাকে। আর সত্যি পুরস্কার কিন্তু তারা পায় বিভিন্ন পুজো মণ্ডপ তারা তৈরি করে। তো সামনে যে সমস্ত পুজো মণ্ডপগুলি আছে সেগুলো কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো।
উপস্থিত হয়েছি নেতাজি ক্লাব, এবং নেতাজি ক্লাবের এবারের চিন্তাভাবনা আলোকের ঝর্ণাধারা। হ্যাঁ, আলোকের ঝর্ণাধারার আদলে যে পূজা মণ্ডপ করা হয়েছে সেটা কিন্তু আপনাদের ঘুরে নিয়ে দেখানোর চেষ্টা করব কতটা কী প্রস্তুতি পর্ব চলছে। তো দেখানোর চেষ্টা করি এই পূজা মণ্ডপের বিভিন্ন অংশ কিন্তু এভাবে প্যান্ডেলের যে সুতো, সেই সুতোর কাজ আছে, মানে বিনি সুতোর ওপরে যে আলোকের ঝর্ণাধারা, মানে এর উপরে আলোকসজ্জা পড়বে, সেটা কিন্তু অসাধারণভাবে ফুটে উঠবে। খুব সুন্দরভাবে বিনি সুতোর উপরে এই যে লাইটিংয়ের যে ব্যবস্থা রাখা হবে, তার উপরে কিন্তু আলোকের ঝর্ণাধারাটা ফুটে উঠবে। প্যান্ডেলের সার্বিক জায়গাগুলো এইভাবেই বিনি সুতো দিয়ে খুব সুন্দরভাবে বিনুনি করে এই পুজো মণ্ডপটি কিন্তু সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা হয়েছে। আর একটু দেখানোর চেষ্টা করি এই যে বিভিন্ন যে অংশগুলো এখানে কিন্তু আলোকসজ্জায় সজ্জিত হবে, আর খুব সুন্দর কিন্তু পুজো মণ্ডপটি কিন্তু ফুটে উঠবে সব দিক দিয়ে। আর এই জায়গাগুলো যেখান থেকে দেখানোর চেষ্টা করি, এই যে পুজো মণ্ডপের বিভিন্ন জায়গায় যেগুলো ইনস্টল হবে সেখানে কিন্তু আলোকসজ্জা হবে। এই ছিল নেতাজি সঙ্গের আলোকের ঝর্ণাধারা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রস্তুতি পর্ব চলছে, এখনও সম্পূর্ণটা হয়নি। সম্পূর্ণ হলে নিশ্চয়ই আবার আসবো। এখন সামনে যে সমস্ত পুজো মণ্ডপ আছে সেগুলো আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করবো। আছি দত্তপুলিয়া রোডের একেবারে পার্শ্ববর্তী জায়গায়, আর এখানে প্রতি বছরের ন্যায় এই বছরও কিন্তু এই যে পুকুরের ওপর একটি পূজা মণ্ডপ কিন্তু করা হয় বালক সংঘের তত্ত্বাবধানে। খুব সুন্দর একটি পূজা মণ্ডপ লাগে, যেহেতু এই জায়গাটাতে একটি পুকুরের অবস্থান আছে, সেহেতু পুকুরের পাশে, মানে পুকুরের একেবারে সম্মুখে যে একটি পূজা মণ্ডপ, সেটা কিন্তু খুব সুন্দরই লাগে। তো এসে প্রবেশ করেছি হেলেঞ্চা 3 নম্বর কলোনি। হেলেঞ্চা 3 নম্বর কলোনির প্রতি বছরের ন্যায় নতুন কিছু চিন্তাভাবনা তাদের কিন্তু থাকে, আর সেই জায়গায় দাঁড়িয়ে এবারে তাদের চিন্তাভাবনা ময়ূরমহল। আর ময়ূরমহলের আদলে যে পূজা মণ্ডপটা করছে সেটা কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে দেখানোর চেষ্টা করছি কতটা কি প্রস্তুতি পর্ব চলছে। তো এখানে যেটুকু দেখা যাচ্ছে বেশিরভাগটাই কিন্তু শোলা এবং ফোমের ওপর কাজ হয়েছে। মণ্ডপের বিভিন্ন অংশে এইভাবে কিন্তু ময়ূর করা হয়েছে, আর এইগুলো জানলার যে জাল হয় সেই জাল দিয়ে কিন্তু এইভাবে ময়ূরের বিভিন্ন পাখনা থেকে শুরু করে বিভিন্ন অংশ কিন্তু কাজ করা হয়েছে। তার সঙ্গে আছে ফর্ম এবং শোলা ও চামচগুলো আছে, দেখো চামচের কিছু কাজ আছে এখানে বিভিন্ন জায়গায়, এগুলো কিন্তু ইনস্টল করা হবে। এই যে এখন ইতিমধ্যে কাজ চলছে, আর খুব তৎপরের সঙ্গে এই পূজা মণ্ডপটি কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছি 3 নম্বর কলোনি। আর এখানে যে পূজা মণ্ডপের সঙ্গে একটা বিশেষত্ব আছে, বিশাল এক বড় মাঠ, আর এখানে কিন্তু মেলারও আয়োজন করা হয়ে থাকে। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন এই পূজা মণ্ডপ দেখতে। ছিল 3 নম্বর কলোনির ময়ূরমহল। আপনাদের কেমন লাগলো প্রস্তুতি পর্ব? সম্পূর্ণ পূজা মণ্ডপটি যখন তৈরি হয়ে যাবে নিশ্চয়ই আবার এসে আপনাদের দেখাবো। তো সামনে যে সমস্ত পূজা মণ্ডপ আছে সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে এনে দেখানোর চেষ্টা করবো। তো চলুন ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি হেলেঞ্চা একাদশ ক্লাব। একেবারে স্কুল সংলগ্ন যে প্রাঙ্গণ, এই প্রাঙ্গণে এই পূজা মণ্ডপটি তৈরি করা হয়। প্রতি বছর সুউচ্চ পূজা মণ্ডপ তারা কিন্তু উপহার দিয়ে থাকে, মানে একেবারে সীমান্তবর্তী এই যে পূজা মণ্ডপ, শ্যামা পূজা মণ্ডপ, সেটা কিন্তু আপনারা হেলেঞ্চার সঙ্গে সঙ্গে পূজা মণ্ডপটা ঘুরে ঘুরে দেখতে পারেন। তো বিভিন্ন যে সমস্ত পূজা মণ্ডপের অংশগুলি আছে সেগুলো কিন্তু মাঠের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, আর এইগুলি পূজা মণ্ডপের বিভিন্ন জায়গায় ইনস্টল হবে। এখন মোটামুটি প্রস্তুতি পর্ব চলছে, আর বেশ সুউচ্চ প্যান্ডেল কিন্তু এটা করা হচ্ছে। প্রতি বছর কিন্তু এইভাবেই তারা সুন্দরভাবে এই পূজা মণ্ডপটা করে তোলেন। হেলেঞ্চাবাসী তথা বাগদাবাসী খুব সুন্দর সুন্দর পূজা মণ্ডপ তারা কিন্তু জনসম্মুখে নিয়ে আসছেন প্রতি বছরের ন্যায় সবার সম্মুখে। তো সেখানে দাঁড়িয়ে এই পূজা মণ্ডপগুলো কিন্তু আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন। এসে উপস্থিত হয়েছি হেলেঞ্চার আর এক স্বনামধন্য ক্লাব 2 নম্বর কলোনি যোগেন্দ্র স্মৃতি সংঘ। যোগেন্দ্র স্মৃতি সংঘের এবারের চিন্তাভাবনা তামিলনাড়ুর শিব পরম মন্দির। হ্যাঁ, এই শিব পরম মন্দিরের আদলে যে পুজো মণ্ডপ করা হয়েছে তার কিন্তু প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে, জোরদারভাবে তারা কিন্তু কাজ চলছে, আর যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কিন্তু কাজটা শেষ করতে যাচ্ছে। তো দেখানোর চেষ্টা করি যে অংশগুলো এই পূজা মণ্ডপের বিভিন্ন জায়গায় ইনস্টল হবে, সেটা কিন্তু এই মাঠের বিভিন্ন জায়গায় এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। বেশিরভাগ যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু ফর্মের ওপরে, এই যে ফর্মের ওপর যে কাজগুলো আছে এইগুলো কিন্তু ইনস্টল করা হবে পুজো মণ্ডপের বিভিন্ন অংশে। আর এই যে মাঠ বরাবর যে বিভিন্ন যে অংশগুলো দেখা যাচ্ছে এইগুলো কিন্তু পূজা মণ্ডপের এই অংশতে লাগানো হবে। এই যে মূল পূজা মণ্ডপটা আপনাদের দেখানোর চেষ্টা করি এখান থেকেই, যে এই যে পূজা মণ্ডপটা এখানে করা হচ্ছে এটা কিন্তু খুব সুন্দর একটি পূজা মণ্ডপটা কিন্তু দক্ষিণ ভারতের একটি মন্দিরের আদলে করা হচ্ছে, যেটা শিব পরম মন্দির। আর সেটা কিন্তু খুব
খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তারা তোলার চেষ্টা করছে, সর্বসম্মুখে আনার চেষ্টা করছে। আর খুব শীঘ্রই কিন্তু আমরা পুজো মণ্ডপটা সর্বসম্মুখে দেখতে পারবো। কচি কাচাদের কিন্তু আনাগোনা লেগে আছে এই পুজো মণ্ডপকে ঘিরে, তাদের কিন্তু আনন্দের শেষ নেই। তোমাদের এখানে বাড়ি তো? হ্যাঁ, এবার কি মা কালী কিসের তৈরি করা হচ্ছে? সুতোর মা কালী। এ দেখো খুব সুন্দর একটা ইনফরমেশন কিন্তু এই কচি কাচাদের মুখ থেকে শুনে নিলাম। আর তোমার নাম কি? অম্লান বিশ্বাস। আর তোমার? পঙ্কজ সরকার। তোমরা এই যখন প্রতিমা তৈরি করা হবে তখন থাকবে তো? মানে তোমরাই দেখাশোনা করবে তাই তো, স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার? এই দেখো ভলেন্টিয়ারদের সঙ্গে কিন্তু দেখা হয়ে গেল। একেবারে বনগাঁ বয়রা রুটের একেবারে এই যে হেলেঞ্চা বাজারটা ছাড়িয়ে কিন্তু এই যোগেন্দ্র স্মৃতি সংঘ, আর যোগেন্দ্র স্মৃতি সংঘের যে পূজা মণ্ডপের যে তৈরি করা হয় যে প্রাঙ্গণ, সেটা কিন্তু অনেক বৃহৎ বড় আকারের পূজা মণ্ডপ। এটা 2 নম্বর কলোনি। আর এবারে আকর্ষণ থাকছে মা সুতোর তৈরি মা, তাই তো? স্মৃতি সংঘের যে পুজো মণ্ডপ আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম যে কতটা কি প্রস্তুতি পর্ব চলছে। এছাড়াও এই পুজো মণ্ডপের সঙ্গে সঙ্গে পেছনের যে বিশাল আকার মানে বৃহৎ আকার যে মাঠটা রয়েছে প্রাঙ্গণ, এই প্রাঙ্গণে কিন্তু খুব সুন্দর একটি মেলারও কিন্তু আয়োজন করা হয়। এবং প্রতিমাতেও প্রতি বছর তারা কিন্তু বিশেষ কিছু আকর্ষণ রাখে। এর আগের বছর আমরা কিন্তু দেখেছিলাম যে গাছপালা শিকড় দিয়েও কিন্তু এখানে তৈরি করা হয়েছিল মায়ের প্রতিমা। এবারে কি আকর্ষণ থাকছে সেটা কিন্তু দেখার অপেক্ষা রইল। একেবারে সর্বসম্মুখে যখন এই পুজো মণ্ডপ আসবে এবং প্রতিমা নিয়ে আসা হবে, তখন কিন্তু আপনাদের আবার নতুন করে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে হেলেঞ্চার যে সমস্ত স্বনামধন্য পুজো মণ্ডপগুলি। তো চলুন সামনে যে সমস্ত পুজো মণ্ডপ আছে সেগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। আর এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি দিঘির পাড় যুবগোষ্ঠী। হ্যাঁ, হেলেঞ্চার আর এক স্বনামধন্য ক্লাব দিঘির পাড় যুবগোষ্ঠী। দিঘির পাড় যুবগোষ্ঠী এবার একটি পল্লী গ্রামের প্রতিচ্ছবি কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করছে। কারণ বাইরে থেকে যেটা বোঝা যাচ্ছে, এই যে গরুর গাড়ির চাকা আছে এখানে, এবং বিচালি দিয়ে ছাওয়া আছে বিভিন্ন শেডগুলো, এবং আলপনার কাজ কিন্তু বিভিন্ন দেয়ালে এরকম করে দেখা যাচ্ছে। আর এইদিকে ধানের গোলা, এই যে ধানের যে গ্রাম্য প্রকৃতির মাঝে যে ধানের গোলা প্রভৃতি কিন্তু এই পূজা মণ্ডপের মাধ্যমে কিন্তু তুলে ধরা হচ্ছে। একটি কথা আছে, ধানের গোলা শুধু খাবারের ভাণ্ডার নয়, ধানের গোলা কৃষকের আশার আলো। আর সেই সমস্ত বিষয় কিন্তু তুলে ধরার চেষ্টা হচ্ছে এই পূজা মণ্ডপের বিভিন্ন অংশে। এই পুজো মণ্ডপটি পুরোটি পল্লী গ্রামের যে প্রতিচ্ছবি সেটা কিন্তু আপনারা আসলে দেখতে পারবেন। এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি হেলেঞ্চা বালিকা বিদ্যালয়ের যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণের একেবারে অভ্যন্তরে প্রবেশ করছি। আর হেলেঞ্চা বালিকা বিদ্যালয়ের যে প্রাঙ্গণে নবরণ সংঘের তত্ত্বাবধানে প্রতি বছরের ন্যায় তারা কিন্তু নতুন কিছু চমক থাকে। আর এবারে তাদের এই বিশাল আকার যে পূজা মণ্ডপ দেখা যাচ্ছে, এটা কিন্তু ইতালির একটি বৌদ্ধ মন্দিরের আদলে পূজা মণ্ডপটা করা হচ্ছে। এখনও বাঁশ কাঠের কাজ এখানে হয়েছে, সম্পূর্ণটা এখনও বাকি রয়েছে। প্রস্তুতি পর্বের যেহেতু জায়গায় দাঁড়িয়ে বলবো অনেকটাই কিন্তু কাজ এগিয়েছে। বেশ কিছু জায়গায় কিন্তু তারা এই পুজো মণ্ডপের এই যে পুরোটা দেখো এরিয়াটা কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে পুরো মাঠটা জুড়েই কিন্তু বলা চলে যে পুজো মণ্ডপটা হচ্ছে। তো বিগ বাজেটের একটি পুজো মণ্ডপ এই হেলেঞ্চাবাসী কিন্তু পেতে চলেছে নবরণ সঙ্গে তত্ত্বাবধানে। তো শুধু দেখার অপেক্ষা আর সময়ের অপেক্ষা যে কতদিনের মধ্যে এই পুজো মণ্ডপটি আমাদের সর্বসম্মুখে আনতে চলেছেন তারা। তো সামনে যে সমস্ত পুজো মণ্ডপ আছে সেগুলো কিন্তু আপনাদেরকে ঘুরে নিয়ে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি একেবারে বাজার সংলগ্ন সবুজ সংঘ। এই সবুজ সংঘের এবারে তাদের কি চিন্তাভাবনা পুজো মণ্ডপে সেটা কিন্তু দেখার এবং জানার চেষ্টা করব। এখানে পুজো মণ্ডপের সম্মুখে আছি, আর বাঁশ কাঠের কাজ কিন্তু হয়ে গেছে। বিভিন্ন যে সমস্ত কাঠাম সেগুলো কিন্তু এখানে আনারও হয়েছে, যে পুজো মণ্ডপের বিভিন্ন অংশ যেগুলো ইনস্টল হবে। তো সম্মুখে একটু দেখানোর চেষ্টা করি কী দিয়ে পুজো মণ্ডপটা সাজানো হচ্ছে। আর এই পুজো মণ্ডপের কিন্তু একটি ঐতিহ্য কিন্তু আছে এই হেলেঞ্চাতে, যে বিভিন্ন সময় তারা কিন্তু বিভিন্ন রকম পুজো মণ্ডপ তারা দিয়ে থাকে। আর এই যে প্যান্ডেলটি যা দিয়ে তৈরি করা হচ্ছে, এই যে আমরা যেগুলো ফেলে দিই আর কি, ওয়েস্ট যে সমস্ত প্লাস্টিক তাই দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে। কোথাও আছে বোতল, কোথাও আছে বোতলের মুটকি, আবার কোথাও বিভিন্ন ছিপি থেকে শুরু করে চামচ প্রভৃতি দিয়ে কিন্তু এই পুজো মণ্ডপটা তৈরি করা হচ্ছে। আর এই দিকটাতে দেখানোর চেষ্টা করি যেগুলো আর কি পুজো মণ্ডপের বিভিন্ন অংশে ইনস্টল হবে সেগুলো কিন্তু এখানে রাখা আছে।
তো এখন শুধু দেখার অপেক্ষা পুজো মণ্ডপটি কত সময়ের মধ্যে আমাদের জনসম্মুখে নিয়ে আসতে চলেছেন তারা। আর এই যে প্রতিমূর্তিগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু প্যান্ডেলের বিভিন্ন অংশে কিন্তু লাগানো হবে। প্লাস্টিকের যে সমস্ত বস্তু আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি, যেগুলো ওয়েস্ট বস্তু, সেগুলো কিন্তু দিয়েই এই পূজা মণ্ডপটা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা করছে। কোথাও আছে মুটকি, কোথাও আছে বোতল কিংবা চামচ কাঠি প্রভৃতির কিন্তু একটা সমাহার এই পূজা মণ্ডপে থাকবে। আর কিছু একটা কিন্তু বার্তা দিতে চলেছে সবুজ সংঘ জনসম্মুখে। আর এই পূজা মণ্ডপের এই প্লাস্টিক ওয়েস্ট যে সমস্ত বস্তু আছে সেই তাছাড়াও তার সঙ্গে আলোকসজ্জারও কিন্তু একটা ব্যবস্থা থাকছে। সব মিলিয়ে একেবারে হেলেঞ্চার বুকে এই সবুজ সংঘ কিন্তু একটা নতুন কিছু গড়তে চলেছে এই কালী পুজোর মণ্ডপের মধ্যে দিয়ে। ছিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় যে বৃহৎ কালী পুজো হয় একেবারে সীমান্তবর্তী হেলেঞ্চাতে। সে হেলেঞ্চার বিভিন্ন পুজো মণ্ডপগুলি আপনাদের কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। বৃহৎ দ্বিতীয় কেন বললাম, বারাসাতের পরে যদি কোথাও বড় বড় পুজো মণ্ডপ এবং থিমের ওপরে অনেক বিভিন্ন কাজ এবং প্রচুর পুজো মণ্ডপ হয়ে থাকে, সেটা কিন্তু এই সীমান্তবর্তী হেলেঞ্চাতে। হ্যাঁ, বনগাঁর কালী পুজো এটা নামে বিখ্যাত বা হেলেঞ্চা কালী পুজো নামে বিখ্যাত। তো অবশ্যই করে বলবো পুজোর দিনগুলোতে আপনারা কিন্তু যদি সুযোগ পান, বারাসাতে অনেক সময় আপনারা দেখে থাকেন হেলেঞ্চার পুজো কিন্তু খুব সুন্দর সুন্দর পুজো মণ্ডপ উপহার দিয়ে থাকে হেলেঞ্চাবাসী একেবারে মানে সবার জন্য। তো সর্বসম্মুখে তারা কিন্তু কালী পুজোর আগের দিনই নিয়ে আসতে চলেছে এই পুজো মণ্ডপগুলি। অবশ্যই করে আসবেন। তো হেলেঞ্চার যে প্রস্তুতি পর্ব আপনাদের দেখানোর চেষ্টা করলাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো টাটা, পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আরও অন্যান্য জায়গায় যে কালী পুজো মণ্ডপের প্রস্তুতি পর্ব সেগুলো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। তো